যে মাটির উপরে ভরসা করে তুমি এত মজবুত পাইলিং করছো, ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা, তুমি টেকসই কিনা, তুমি মজবুত কিনা। মাটি চিৎকার করে বলবে, প্রিয় বন্ধু, আমি টেকসই না, আমি স্থায়ী না, আমি মজবুত না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব। এক স্রোতের পানি আমি মাটিকে টিকায় রাখতে পারে না, আমার মালিকের ফয়সালা যখন হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, মাল এভাবে পছন্দ করে ফেললা, দুনিয়ার এভাবে শক্ত করে ধরলা। কাল্লা, এবার শুনেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এই আর 10 মিনিট আছে, 10 মিনিটে 10 আয়াতের তরজমা শুনেন। এই সূরার 10টা আয়াত পড়ছি আমি। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সাবধান বান্দা, দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলা বান্দা। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরে যেভাবে ভাইয়া চূর্ণ বিচূর্ণ করে, এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলি। এরপরে আল্লাহ বলেন, হাসরের মাঠ কায়েম হবে। ওয়া রাব্বুকা, তোমার রব মালিক আল্লাহ তাআলা তিনি আগমন করবেন, উপস্থিত হবেন হাসরের মাঠে। কিভাবে? আল্লাহ তাআলা তার শান অনুভূত। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে। এই আপনি শুধু কথাটা বুঝেন ছেলেরা, ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে। আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত আম্বিয়া কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান, সকলেই এক মাঠে দাঁড়াবে। আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন। কোটি কোটি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ বলে, ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা জাহান্নামকে টেনে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবে। এই যে এখন ওই যেখানে দেখেন তাকায়া সাউন্ড বক্স, এটা আমরা সবাই দেখেন না, মনে করেন এইখানে আইনা রাখছে, সবাই নজরে তাকাইছে জাহান্নামের ভিতর থেকে। ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন, এর আগ পর্যন্ত, এই জাহান্নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, কোনো শব্দ করবে না, লা ইয়াতাকাল্লামুন। কিন্তু যখন জাহান্নামকে আনবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার, তীব্র আওয়াজ বের হবে। আল্লাহর কসম, গোটা হাসরবাসী একসাথে এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে আমারে বাঁচান। জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে চোখে দেখবে, কিন্তু বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ওরে ওটাও বুঝবে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, মনে করেন ইয়াকুব আলাইহিস সালামকে বলবে, ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে 40 বছর যার জন্য আপনি কেঁদেছিলেন, সেই যে দাঁড়ায়। আল্লাহর কসম, ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান। ইউসুফেরটা সে বুঝো, ইউসুফেরটা সে বুঝো। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সমস্ত নাফরমান পাপী তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, সব বুঝে আসবে। লা তারাউন্নাল জাহিম, জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে, সব বুঝে আসবে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? প্রিয় বন্ধু, বলো না, আজকে তোমরা যারা নামাজ পড়ো না, কি বলবা সেদিন? কেন নামাজ পড়লা না? এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলাম? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না? ভাইয়া, এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, ভাই আমার, বন্ধু আমার, কেন নামাজ পড়ো না? সারা দিন রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন, প্রিয় ভাই, কয়জন নারী দরকার? এই অসভ্য, চরিত্রহীন, দুশ্চরিত্র, লম্পট, বল বেটা নাফরমান, কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে? বেহায়া সন্তান, কত বেটি দরকার তোর? কি রে বেটা, পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিছ বেটা? ছি 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 বেটা, বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। নারীর জন্যই পৃথিবী, শুধু এ বেটির লাগে থাকার জন্যই জীবন। মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এ নারীর জন্য না। এক একজনে ভালোবাসতে বাসতে জান শেষ হতেন,
হ্যাঁ হাতে যান হাতের ফ্যান শুদ্ধ পড়ে যেতে আছে ভালোবাসতে বাসতে পিছি দিয়ে ফ্যান টান নিয়ে ধরন লাগে, মাজা নাই, কোমর নাই, শরীর নাই, যৌবন নাই, বেশ শরম। মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর, নিজের যৌন সক্ষমতা, শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে। হ্যাঁ, আমি খোলামেলা বলি, নওজোয়ান তোমাদের জন্য বলার কেউ নাই, চিল্লায় না কেউ। ফেরাইবার মানুষ কম, ফেরাই চরিত্র নষ্ট করছো। হারবাল কোম্পানি পোস্টার লাগাইয়া রাখছে, এত পোস্টার কেন হারবালের? হ্যাঁ, লাল পোস্টার এগুলো এত টিকা ঘটনা কি? দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল? কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন সব রোগটা তাহলে এত পোস্টার কা? মাকসাদ কি? মাকসাদ একটাই, চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু। তোমরা আমার ছেলে, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না। এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এর মানুষ বলে না, এ তো আলাদা বিষয়। আখলাককে বলে মানুষ। যার কলিজা সুন্দর, যার দিল সুন্দর, যার রাত সুন্দর, যার একাকী সুন্দর, যার হাসি সুন্দর, যার কান্না সুন্দর, যার চোখ সুন্দর, যার হাত সুন্দর, যার দিল সুন্দর, যার দিমাগ সুন্দর, যার আখলাক সুন্দর, যার ফিকির সুন্দর, তাকে মানুষ বলে, তাকে ইনসান বলে, তাকে মানুষ বলে। ভাইয়া, আখলাক নাই, চরিত্র নাই, জিন্দগির কোনো রাত দিনের কোনো হিসাব নাই, এটা যেন না হয় ভাই আমার। অনুরোধ করলাম, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না, টিকবে না ইনশাআল্লাহ। কোনো না ফরমান পৃথিবীতে, কোনো না ফরমান দুনিয়াতেও সুখ মেলে না, আখিরাতেও সুখ মেলে না। কোন জালেম একক কিংবা সামষ্টিগত পৃথিবীতেও প্রজন্মের কোন এক জায়গায় এসা বেইজ্জতি হবেই হয়। হয় হয় 54 বছরের জালেম বেইজ্জতি হয়েছে বাক্সে, শুনেন নাই? 54 বছর বাপ পুত মিলে পৃথিবীতে সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের উপরে রক্তের বন্যা বয়ে ফেলছে ওই জালেম, ওই স্বৈরশাসক, ওই ফ্যাসিস্ট। এই 54 বছরের বাপ পুত জুলুম করছে, মুসলমান নারীদেরকে বেইজ্জতি করছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর ফেলে রাখছে। আল্লাহ তাআলা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে যত বড় জালেম সময়ের ব্যবধানে আমি আল্লাহ ধ্বংসই করে দেই। 950 বছর পরে হইল জালেম ধ্বংস হয়, 54 বছর পরেও ধ্বংস হয়, 16 বছর পরেও ধ্বংস হয়। জালেমের পতন নিশ্চিত। এই জন্য 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, শুনছেন না? এই যে 8 তারিখ 2 উইকেট পড়ে গেছে আল্লাহর রহমতে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হইছে, বোলিং করা উইকেট পড়তে আছে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, আগামী সামনের উইকেট দেখবেন ইনশাআল্লাহ। ইসরায়েলের এই বেঈমান পড়ে যাবে, ফিলিস্তিন জিতেই যাবে ইনশাআল্লাহ, ইমানদারের বিজয় হবে। স্পেনের সন্ত্রাসী গুন্ডেরও বাংলাদেশে হেরে যাবে ইনশাআল্লাহ, ইমানদার জিতবে ইনশাআল্লাহ, ইমানদার জিতবে। লাখো কোটি নওজোয়ানের রক্তে প্রয়োজনে বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। খামখেয়ালি না, খামখেয়ালি না। উনি আলুর ইয়া দেখায়, দমক দে, পেঁয়াজ বেউকুফ ইন্ডিয়া আঙ্গো পেঁয়াজ পেঁয়াজ হের আব্বা, পেঁয়াজ আটা আলু মোদির আব্বান, আর বাফে উৎপাদন করে এগুলো, তাইলে তো বেটা ধমক দাও কেন? তাদেরকে 130 কোটি ওই হিউদ বেঈমানকে যিনি খাওয়ায়, প্রতিদিন রিজিক দেয়, তিনি তো বেটা আমার আল্লাহ বেটা। তো তুই আমারই ধমক দেশ কেন বেটা? তুই কি রে বেঈমান? তোদেরকে যিনি খাওয়ায় বেটা, উনি না আমার আল্লাহ বেটা। তো তোর কি? তোদের তো মূর্তি ছাড়া আর কিচ্ছু নাই বেটা। তোদের কোনো মালিক আছে নাকি বেটা? তিনি তো আমার মালিক। তা আমার মালিক তোরে খাওয়ায়, আমারে খাওয়ায় তো না। তোর কথা নিয়া এজন্য কোনো ভয়ের কিচ্ছু নাই ইমানদার। তোমরা লক্ষ কোটি যুবক বাংলাদেশে, তোমাদের কাছে দিন আমানত, ইসলাম আমানত বন্ধু, আমানত। 110 কোটিকে আমরা ভয় করি না, 130 কোটি আমাদের কোনো হিসাব না, আমরা গণি না। আমাদের একজন, আমাদের কয়জন? আগেও ছিল একজন, এখনো একজন, আগামীজন। তিনি আল্লাহ, তিনি আকবার, তিনি বড়। আল্লাহু আকবার বলো। আর আর বেঈমান শুনুক, বেঈমান শুনুক,
বেঈমান কাঁটাতারের ওই পাশ থেকে শুনো যে মুসলমানের যুবক ঘুমায় নাই, ইমানদার ঘুমায় না বেটা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেমার বিজয়ী হবে, ইনশাআল্লাহ হকের বিজয় হবে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে ইসকন এদেশে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এদেশে হিন্দু থাকুক, কোনো মানা নাই, ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। আমরা কোনো সময় হিন্দুদের উপরে জুলুম করি নাই, কোনো সময় করি নাই। বছরের পর বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এটা, আমরা বাংলাদেশের ঐতিহ্য, এটা সম্প্রীতির চূড়ান্ত একেবারে তুলনাহীন দৃষ্টান্ত বাংলাদেশ, যেখানে আমরা সংখ্যালঘুদের উপরে কখনোই জুলুম করি নাই। আজকে যেই সন্ত্রাসী, ওই গুজরাটের সন্ত্রাসী, সে তো সংখ্যালঘু নির্যাতনের অপরাধে সে দোষী আন্তর্জাতিকভাবে। এই মোদি, সে তো গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো গুজরাটের হাজার হাজার মুসলমানকে জবাই করে শহীদ করছে তার আমলে। ওরা এখন আমগরে ফাঁকা পুলিশ করে। আমরা আপনার জুলুম, আমরা কোনো জুলুম করি নাই। 5ই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানের সন্তানরা সমস্ত হিন্দুদের মন্দির পাহারা দিছে। তো হিন্দু মন্দির পাহারা দিল আমরা মুসলমান, বিনিময়ে বেঈমান তুই আমার ভাইকে জবাই করে দিলি কেন? এই ছিল প্রতিদান, এই ছিল তোদের মন্দির পাহারার বিনিময়। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, কারো ষড়যন্ত্রে বাংলাদেশ ইনশাআল্লাহ 1 সুতা জমিন, 1 ইঞ্চি জমিন আমরা হাতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 আমার মতো 2-4 জন শহীদ হইলে কিচ্ছু হবে না, ইসলাম জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। চলেন, এজন্য শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, নাফরমান আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি দুনিয়ার জীবন থাকতে কিছু নেকি পাঠাইতাম। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা সেদিন তোমাকে হাসরের ময়দানে নাফরমানির কারণে যে আযাব শাস্তি দেবে, এমন শাস্তি তোমাকে আর কেউ কখনো দেয় নাই। এমন বাঁধা বাঁধবে ফেরেশতারা যে বাঁধা তোমারে আর কেউ বাঁধে নাই। কাজে মনে রেখো বান্দা, আমি আল্লাহর আযাব বড় ভয়ানক, আমার বাঁধন জাহান্নামের বাঁধন বড় ভয়ানক। আর এর বিপরীতে আল্লাহ বলছে, যারা নেককার ইমানদার প্রশান্ত দিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়ে বলবে, এদিকে যে ফিটাফিটি চলতে আছে তুমি ঘাবড়াইও না। বুঝেন না, ওই যে নাফরমান করে যে ফিটবো বানবো, এবার যদি আবার শিক্ষার শুরু করে যে খাইছি জানি কি জানি, আল্লাহ বলেন না না তুমি টেনশন করে না, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে ফিরে আসো, আমার কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি টেনশন করে না বান্দা, আমি তোমার উপরে রাজি খুশি, তুমিও আমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার অনেক নেককার বান্দা ওইখানে অপেক্ষা করতেছে, তুমিও তাদের সাথে গিয়ে মিশো, একসাথে আমার জান্নাতে ঢুকো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় ভাই, প্রিয় বন্ধু, নওজোয়ান সাথী, বাবা, সবাই মিলে আখিরাতকে ভাবি, ঠিক আছে ইনশাআল্লাহ। চরিত্র নষ্ট না করো, আখলাক নষ্ট না করো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আখিরাতের ফিকির করো। আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা, আল্লাহ কবুল করেন আজকের এই সুন্দর আয়োজনে, আল্লাহ তাআলা বরকত দান করেন। এমন 2-1 জন শ্রোতা না হলেও চল, এজন্য দয়া করে একজনেও হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। কেন? প্রশ্ন হলো এত কঠোর হলেন বললেন কেন? উদ্দেশ্য হলো মনোযোগ হওয়া। মোবাইলের মধ্যে হাতে ধরে রাখলে দিলের, মানুষের অন্তরের ঝোঁকটা থাকে মোবাইলের প্রতি, মানে মোবাইলটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এটা বারবার মনে পড়ে, বারবার চোখ পড়ে, দিলেও আসে এটা, চোখেও পড়ে এটা। ফলে মোবাইলের মধ্যে তো জমা হয় কিন্তু দিলে কিছু জমা হয় না। মোবাইলের মধ্যে তো সঞ্চয় হলো যে আমার মোবাইলে আরো একটা নতুন ওয়াজ উঠলো, কিন্তু আমার কলিজার মধ্যে কি আসলো, নিজের জন্য কি হলো? প্রতিটা ওয়াজ মাহফিল ইন্তজাম করতে অনেক পেরেশানি করতে হয়। আগামী শনিবার দিন 14 তারিখ আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল, ইসলাহি মজলিস, এরকম বাইরে আমরা প্যান্ডেল আকারে করব। আজকে মনে সেই 1 তারিখ থেকে ছাত্র ওস্তাদ প্রতিদিন দেখি সারা দিন রাত 1টা-1:30 পর্যন্ত কাজ করে। কি করে আল্লাহ, কিন্তু কাজের কোনো শেষ নেই, এখনো কোনো শেষ নেই। তাহলে এই জন্য বললাম, আরে ভাই এটা করে কেন গেছে গায়ে, এর মনে নিজের বয়ান আছে কোথাও। তো এই জন্য অনেক পেরেশানি, অনেক কষ্ট করে এই মাইক, প্যান্ডেল, পোস্টার, হ্যান্ডবিল অনেক কিছুকে একত্র করে এরপরে একটা মাহফিল, 10 টাকা, 100 টাকা, 50 টাকা
500 টাকা, 1000 টাকা, এভাবে তিল তিল করে মানুষের কাছ থেকে তোলা হয়। দুয়ারে দুয়ারে, দোকানে দোকানে, কেউ 2বার 4বারও ফেরত দেয়। আচ্ছা যান হুজুর আইসেন, দিমু, আচ্ছা ইনশাল্লাহ মাহফিলের দিন নিয়েন আর কি, ইত্যাদি ইত্যাদি। যে যেভাবে যতটুকু পারে দিচ্ছে, দিল। তাহলে অনেক কষ্ট করে এই অল্প কয়টা টাকা জমা করে, জোগাড় করে, যথেষ্ট পরিমাণ পেরেশানি করে এরপরে মাহফিলটা সাজানো হয়। সেটা যদি শুধু কেবল বুট, মুড়ি, বাদাম, চটপটি, পেঁয়াজু, কিছু বেলুন, ফটকা এর মধ্যে শেষ হয়ে যায়, আমার ভাই, এটা ইনসাফ হয় না। এত বড় আয়োজনের মধ্যে এত কষ্টের ভিতরে এটার মাকসাদ শুধু এই দোকানপাট আর এই তামাশা না। আমার নিজের জন্য কোনো খোরাক, নিজের জিন্দিগির জন্য কিছু নিলাম কিনা, এটা হলো মূল মাকসাদ। ইদানিংকালে এটা খুব বেশি প্রকট। আমরা তো প্রতিদিন এই মাহফিলে গেলে দেখি, মাহফিলের ইন্তেজামগুলোকে বরবাদ করে দিচ্ছে প্রতিদিন দোকানপাটগুলো। এত বেশি পরিমাণ দোকানপাট বসে যে মাঝে মাঝে মাহফিলের ভিতরে ঢুকা পর্যন্ত খুব কষ্ট হয়। মানে এই দোকানের জ্বালায় হাইটা যে কদ্দূর যাবে এই সুযোগটাও। তাইলে আপনি ইনসাফের সাথে বলেন, এত কষ্টের আয়োজনের মাকসাদ বুঝি এই বুট বাদাম বিক্রি করা, চটপটি বিক্রি করা? চটপটি কি পৃথিবীতে কোনো অভাব পড়ছে? না, চটপটি কি কোনদিন বেচা বন্ধ রয়েছে? মাহফিলে না বছরে একদিন হলো এখানে, কিন্তু চটপটি তো, বুট বাদাম তো প্রতিদিনই বেচা হয়। কিন্তু এই গাফেল দোকানদাররা সকাল থেকে আইসে এইভাবে জমায়া বসে যে অসংখ্য কিশোর ছেলে, 12, 14, 15 বছরের ছেলেগুলো বাড়ির থেকে তো আসে ওয়াজ শুনবার উদ্দেশ্যে। মা বাপ জানেও এটা, ছেলেটা মাহফিলে গেছে, কিন্তু অনেকগুলো ছেলে আছে যারা এই পুরাটা টাইম শুধু শুধু ঘুরে। 10 টাকার বুট খাইছে 1 ঘন্টা লাগায়। আশ্চর্য, এটা কি কথা হলো? 10 টাকার বাদাম খাইছে 1 ঘন্টা লাগায়া, আড্ডা, দুষ্টামি। এটা তো ভাইয়া জিন্দিগি না, এটা জীবন না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 ডিসেম্বর 2024 রোজ বুধবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন কোরপাই আল মাদ্রাসাতু দারুল উলুম অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে ফজর। আমরা যে ফজরের নামাজ পড়ি, ফজরের ওয়াক্ত, এইটাই এই সূরার নাম, ফজর। এই সূরার 10টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।